হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব ঝুরঝুরে সুজির পোলাও কিভাবে রান্না করতে হয়। তো চলো রেসিপিটি শেয়ার করি, সঙ্গে থেকো। প্রথমে দেখো গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দেখো পরিমাণ মতো সুজি দিলাম। সুজি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে সুজিটা একটু ভেজে নেব ভালো করে। সুজি ভেজে নিয়েছি। এখন দেখো একটা থালায় আমি ঢেলে নিলাম সুজি। এরপরে কড়াই বসিয়ে দিলাম, তারপরে তেল দিয়েছিলাম সাদা তেল। ফোড়নে দিলাম গোটা জিরে, এলাচ আর একটু দারচিনি দিয়েছি। তার মধ্যে দিলাম হচ্ছে ড্রাই ফ্রুটস, কিশমিশ আর চীনাবাদাম দিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপরে দেখো কারি পাতা দিচ্ছি। কারি পাতাটা দিলে না বেশ ভালোই গন্ধ হয়, খেতে ভালো লাগে। কারি পাতা এর সঙ্গে ভেজে নেব। আমি আজকে বানাচ্ছি একদম সম্পূর্ণ নিরামিষ সুজির পোলাও। তোমরা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারো। কারি পাতা, ড্রাই ফ্রুটস একটু ভাজা হয়ে গেছে। এখন একটা শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা আমি কেটে দেব। আবারও ভালো করে একটুক্ষণ ভেজে নেব নেড়েচেড়ে। খুব সুন্দর একটা স্মেল ছড়িয়েছে। এখন দেখো ভাজা হয়ে গেছে সমস্ত কিছু। এগুলো তুলে নেব একটা বাটিতে। দেখো বন্ধুরা, কড়াই থেকে সমস্ত কিছু তুলে তারপরে ওই তেলের মধ্যে এই যে ভেজে রেখেছিলাম আগে থেকে সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো জল দেব। আমি প্রথমে অল্প অল্প করে জল দিচ্ছি। দেখো প্রথমে জল দিলাম, তারপরে দেখো আরও একটু জল দিচ্ছি। অল্প অল্প করে জল দিতে হবে, কারণ বেশি জল দিলে সুজি বেশি সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরে হবে না সুজির পোলাও। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যতটা পরিমাণ জল দিয়েছিলাম শুকিয়ে গেছে সুজিতে, দেখতেই পাচ্ছ। পরিমাণ মতো জল দিতে হবে অল্প অল্প করে, তবে গিয়ে সুজির পোলাও ঝরঝরে হবে। আর এখন আমি উপর থেকে একটু কালারের জন্য একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে সবজি দিতে পারো, বিনস, গাজর বা ক্যাপসিকাম এগুলো দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে আজকে তেমন সবজি নেই পোলাওতে দেওয়ার জন্য, ওই জন্য দিলাম না। জল দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপরে দেখো উপর থেকে একটু ঘি দিচ্ছি। ঘি দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে ভেজে নেব আবার সুজিটা। ঘি দেওয়ার পরে এবার দেখো পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, মানে মিষ্টি হবে আর ঝাল ঝাল হবে, ভালোই লাগবে। তারপরে দেখো নেড়েচেড়ে নিয়েছিলাম কিছুক্ষণ, একেবারে ঝরঝরে হয়ে গেছে এখন। আর এই যে ভেজে রেখেছিলাম আগে থেকে ড্রাই ফ্রুটস, এগুলো দিয়ে দিলাম। তারপরে আবার ভালো করে মিশিয়ে নেব, ভেজে নেব কিছুক্ষণ। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখো সুজি একেবারে ঝরঝরে হয়ে গেছে। একেবারে দেখতেই পাচ্ছ খুন্তিতে লেগেই থাকছে না, একেবারে ঝরঝরে হয়ে গেছে। সুজির পোলাও একদম রেডি। এখন একটা থালায় আমি ঢেলে নিচ্ছি। আর এই সুজির পোলাও সকালের টিফিনে বা বিকেলের নাস্তায় খুবই ভালো লাগবে খেতে। আবার রুটি খেতে ইচ্ছে না হলে এই সুজির পোলাও খেলেও খুবই ভালো লাগবে। কি সুন্দর হয়েছে ঝরঝরে। এখন খুন্তি দিয়ে ভালো করে আমি একটু পরিবেশন করে নিচ্ছি। দেখলে বন্ধুরা সুজির পোলাও কিভাবে বানালাম, ঝরঝরে সুজির পোলাও। তোমরাও এইভাবে বানাবে। সুজির পোলাও একটুও দলা হবে না, ঘাঁটা হবে না, ঝরঝরেই হবে। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে। এখন আমি এই যে টেস্ট করছিলাম, এত ভালো হয়েছিল, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে। আর এই রেসিপিটা খুব সহজে বানানো যায়, আর স্কুল কলেজ টিফিনেও দেওয়া যায়। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য ভিডিও রেসিপি নিয়ে।